গড়াই নদের পাড়ে ছোট্ট এক বাগানে খেলছে শিশুরা। কেউ পড়ছে বই, কেউ বা গাছের সঙ্গে পরিচিত হচ্ছে। এই বাগানের মালিক নাসির উদ্দিন, এলাকার মানুষ যাকে নাসির স্যার বলেই চেনে। কথা কম বলেন, কিন্তু তার চিন্তা ও কাজের খ্যাতি এলাকার মানুষের মুখে মুখে। 2005 সালে নিজ বাড়ির আঙিনায় শিশুদের জন্য বিনামূল্যে পাঠদান কার্যক্রম শুরু করেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া গ্রামের স্কুল শিক্ষক নাসির উদ্দিন। 2007 সালে শিক্ষকতা থেকে অবসর নেয়ার পর পেনশনের টাকায় গড়ে তোলেন শিশুকুঞ্জ। নিজের 33% জায়গার ওপর করেন লাইব্রেরি, মিউজিয়াম ও পার্ক। এছাড়াও কয়েকশো বিরল প্রজাতির ওষুধি, ফলজ ও বনজ গাছের চারাও রোপণ করেন, যার সুফলভোগী এলাকার হাজারো মানুষ। বিশ্বকে জানার জন্যে বাচ্চা কিশোর যে যদি তারা এইগুলো জানতে পারে, সত্যিকার অর্থেই তারাও মানুষের মতো মানুষ হয়ে এখানে বিজ্ঞানের অজস্র আবিষ্কারের কথা আছে, রোবট এবং আজকে যে উদ্ভাবনী বাংলাদেশের ছেলেমেয়েরা বিদেশে প্রচুর নাম করতেছে, তারাও রোবট বানাইছে, সেই রোবট কথা বলে, সেই রোবট চলে, মানে এইসব দেখে বাচ্চারা উদ্বুদ্ধ হয়। মমতাময়ী মা কুলসুম নেসারের নামে করেছেন লাইব্রেরি, যেখানে শিশুদের জন্য রয়েছে 5 শতাধিক বই। আরও রয়েছে পত্রিকার বিশাল সংগ্রহ। শিশুকুঞ্জের মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে পাল বংশের তৈজসপত্র থেকে শুরু করে আবহমান গ্রাম বাংলা থেকে বিলুপ্তপ্রায় নানা চিত্রকর্ম। শুধু শিশুরাই নয়, এই মনোমুগ্ধকর পরিবেশে অবসর সময় কাটাতে আসেন সব বয়সী মানুষ। যেহেতু আমাদের গ্রামের বাচ্চারা সেইভাবে সুযোগ সুবিধা পায় না, তো এখানে এসে এই সুযোগ সুবিধা পেয়ে ওরা খুবই আনন্দিত হয় এবং ওদের মানসিক বিকাশটাও খুব ভালো হয়। শতমূল, বাহারি, পাতাবাহারি, মাধবীলতা, বিভিন্ন রকমের গাছ, ফলের গাছ এগুলো আছে। ফোন, ফেসবুকের যুগে থেকে যে এটা একটা ভিন্ন রকম আয়োজন, আসলে খুব ভালো। এই বাচ্চাদের যে প্রতিভায় যে বিকশিত হচ্ছে এই উন্মুক্ত স্থানে, উন্মুক্ত এই যে সব কিছু মিলায়ে অনেক সুন্দর। এখানে আসলে আমার খুব ভালো লাগে। এখানে অনেক কিছু আছে, চড়ার মতো বই, মানে একটা লাইব্রেরি আছে, খুব সুন্দর লাগে আমার এই জায়গা। এখানে সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, আমরা এখানে আসি, আমাদের ছেলেপেলেরাও আসে, এখানে সুন্দর পরিবেশে কিছু শিখতে পারি, এই জন্য এখানে হয়। এমন পরিবেশ শিশুদের সুপ্ত বিকাশে সহায়ক বলছেন শিক্ষক সহ বিশিষ্টজনরা। গ্রামে একজন অতি দরিদ্র একজন স্কুল শিক্ষক, এই নাসির মাস্টার, সে যে এটা বহন করে চলেছেন নিজ খরচে, আমি হ্যাঁ আমার খুবই ভালো লেগেছে যে এই জন্যে যে এখানে যদি আমাদের দেশের সরকার বা দাতা সংস্থা তাকে সহযোগিতা করত, তাহলে উনি হয়তো কাজটা আরও চমৎকারভাবে এগিয়ে নিয়ে যেতে পারত। পাঠ্যপুস্তক থেকে আরম্ভ করে প্রচুর পুরনো খবরের কাগজ থেকে, সংবাদপত্র থেকে আরম্ভ করে বিভিন্ন রকম জাদুঘরে রূপান্তরিত করেছেন। এই জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ জানাই। যতদিন বেঁচে থাকবেন, শিশুদের জন্য নিরাপদ সমাজ ব্যবস্থা নিশ্চিত করতে চান অবসরপ্রাপ্ত এই শিক্ষক। আমাদের দেশ এবং বিদেশে যারা আছে, বিশেষ করে সাদা মনের মানুষ, তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাই যে আমার তো এই ক্ষুদ্র পেনশন, এই টাকায় আমি করতে পারি, তারা যদি আরও সহযোগিতা করে তাহলে আরও মানে এই পরিসরটা আরও বড় করতে পারি এবং এই প্রজন্ম আগামী দিনে যাতে আরও ভালোভাবে সব কিছু শিখে মানুষের মতো মানুষ হতে পারে। মানবিক সমাজ গড়তে দেশের প্রতিটি গ্রামে নাসির স্যারের মতো উদ্যোগ নেওয়া হবে, এমনই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।